ননভেজ ভিন্ডি ফ্রাই অথবা বাংলাতে ঢ্যাঁড়স ভাজা। তো সেইটা করার জন্য প্রথমে আমরা গ্যাসের মধ্যে কড়াই চড়িয়ে দিলাম। তার মধ্যে কিছুটা সরিষার তেল দিয়ে, কিছুটা কুচনো লঙ্কা আর কিছুটা কুচনো পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। প্রায় গোল্ডেন ব্রাউন হওয়া অবধি এই দুটোকে ভেজে নিতে হবে। এটা হচ্ছে যারা ধরুন বাচ্চারা খায় না, ঢ্যাঁড়স ভাজা খেতে চায় না বা আর কিছু, ইজিলি এটা এই যে মানে এই রেসিপিটা করে দিলে বাচ্চারা অবশ্যই খাবে। আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো দেখুন পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এর মধ্যে আমরা এবার 3টে ডিম ফাটিয়ে দিয়ে দেবো। আমি 3টা ডিম দিয়েছি, আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন কিংবা আর কিছু। আমি বেশি না, কিছুটা ঢ্যাঁড়স করেছি। তো এর মধ্যে আমরা 3টে ডিম ফাটিয়ে দিয়ে দেবো। এবার এটাকে ভুজিয়া করে নিতে হবে। হালকা একটু নুন দেব, বেশি না। এরপরে যখন মানে ঢ্যাঁড়সটা করব তখন তার মধ্যেও নুন পড়বে। তো তাই আমি এখানে হালকা একটু নুন দিয়ে ডিমের ভুজিয়াটা করে নেব। এই দেখুন ঠিক এইরকম হয়ে যাবে। এরকম হয়ে যাওয়ার পর আমি অন্য পাত্রে ঢেলে নিচ্ছি। এরপরে কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে তার মধ্যে আমি ঢ্যাঁড়সগুলো ছেড়ে দেবো। এই দেখুন কিছুটা তেল দিয়ে এবার হ্যাঁ, কিছুটা পেঁয়াজ দিতে হবে। তো কিছুটা পেঁয়াজ আমি এটাকে মানে খুব ওজনও করিনি, খুব পাতলাও না, খুব মোটাও না, মিডিয়াম সাইজে কেটে নিয়েছি। এবার এটাতে কিছুটা পেঁয়াজ দিয়ে এই পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিয়ে তার মধ্যে আমি এই ঢ্যাঁড়সগুলো দিয়ে দেবো। দেখুন খুব বেশি ঢ্যাঁড়স নেই। এই ঢ্যাঁড়সটাকে এবার কিছুক্ষণ নুন হলুদ দিয়ে একটু মানে একটু ভাজা করে তারপরে ঢেকে দেবো। এই দেখুন কিছুটা নুন হলুদ দিয়ে আমি হালকা একটু নাড়াচাড়া করে নিলাম, দিয়ে এবার সেদ্ধ হওয়ার জন্য লাস্ট টাচ করে একটু ঢেকে দিলাম। দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এবার গ্যাসের ফ্লেমটা হাই করে, এই দেখুন অনেকটা সেদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা হাই করে ভেজে নেব। তারপরে তার মধ্যে এই ডিম ফ্রাই অথবা ভাজা ডিমগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। দেখুন প্রায় হয়ে গিয়েছে আমাদের রান্নাটা। এবার এর মধ্যে আমি একটা ম্যাগি মশলা দিয়ে দিলাম। আপনাদের যদি মানে ঢ্যাঁড়স কোয়ান্টিটিটা বেশি থাকে ঢ্যাঁড়স বা ডিমের, তার হিসাবে আপনারা 2টো দিতে পারেন ম্যাগি মশলা, অথবা আমি একটা দিয়েছি। এই দেখুন আমাদের রান্না পুরোই কমপ্লিট। আমার এই সিম্পল ঢ্যাঁড়সের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমি এর আগে যেহেতু কোনোদিনও ব্লগ করিনি বা ভয়েস ওভার দিইনি, এটা আমার প্রথম ভয়েস ওভার। তো যদি আমার কোনো ভুলচুক হয়ে থাকে তো আমাকে ক্ষমা করবেন, আর অবশ্যই আমার ভুলটা ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তো নেক্সট টাইম যদি মানে আর হয়তোবা আমার দ্বারা সেই ভুলটা হবে না। আপনারা যদি ধরিয়ে দেন তো আমি এরপর নিশ্চয়ই চেষ্টা করব যে আমার দ্বারা ভুলটা হবে না। তো জানি অনেক মিস্টেক হয়েছে, তার জন্য ক্ষমা করবেন। থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্য। থ্যাংক ইউ। বাই।